আজকে বলে না, এটা আমরা কন্টিনিউ প্রসেস। হ্যাঁ, অনেক দিন থেকেই আমরা করছি, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বন্দরে, গ্রামে, শহরে, আমরা সব জায়গায় দুটো কর্মসূচি এই সময়টা। একটা হলো আমাদের আগামী 20 তারিখ ব্রিগেড আছে, 20 এপ্রিল ব্রিগেড আছে। ব্রিগেড চলো, চারটা মূলত আমাদের ক্লাস সংগঠন, যে শ্রমজীবী মানুষের সংগঠন, শ্রমজীবী মানুষের ডাকা ব্রিগেড, মানুষের ব্রিগেড। এই ব্রিগেডটাকে আমরা যতজন যেতে পারবে যাবে, আর যতজন যেতে পারবে না, আমরা এই ব্রিগেড সন্দেশটাকে নিচে অবধি নিয়ে যেতে চাইছি। তার অংশ হিসাবে আজকে প্যান্টাঙ্গিতে একটা তার পাশাপাশি এই সময়কালে যেটা দেখে একটা তোলপাড় হয়ে আছে গোটা রাজ্য, যে হচ্ছে চাকরি, যারা চাকরি মানে টিচারদের যারা চাকরি করতো তাদের হচ্ছে আজকে যে অবস্থায় চলে গেল, মানে এটা হচ্ছে সম্পূর্ণভাবে এই সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য আজকে অনেকই চাকরি হারা হয়ে গেল। এই চাকরি হারা বনাম দুর্নীতি সরকারের লড়াই, এই লড়াইতে হচ্ছে আমরা যারা চাকরি, যারা যোগ্যতা আছে, মেগা আছে, তাদেরকে চাকরি দিতে হবে। 26 জন শুরু না, 22 লক্ষ যে ছেলেমেয়েরা চাকরি দিয়েছে, তার মধ্যে যারা যোগ্য মেগা তাদেরকে দিতে হবে। এই জায়গাতে আমরা আছি। এবং সাধারণ টিচারদের উপর যেভাবে লাঠি চালাইছে, যেভাবে লাঠি দিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে, আমরা তীব্র এই ভাষা তার মানে আমরা তার প্রতিবাদ করব। আর তার পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং এই গ্যাসে এবং ওষুধের দামগুলো, যেভাবে লাইফ সেভিং ড্রাগসগুলো যে হারে 50%, মোর দেন 50% যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই পলিসির বিরোধে আমরা জনগণের কাছে গিয়ে এই লড়াইটাকে আমরা সংগঠিত করছি। আমরা ব্রিগেড, আমাদের ব্রিগেড হচ্ছে এটা শ্রমজীবী মানুষের ডাকা জনগণের ব্রিগেড। 20 এপ্রিল ব্রিগেডে বেলা 3টায় থেকে হবে। আমাদের জেলা থেকে অনেকেই বাসে যাবে, ট্রেনে যাবে। 18 তারিখ থেকে আমাদের বিশাল একটা ঢেউ চলে যাবে আমাদের জেলা থেকে, মানে কৃষক, শ্রমিক, ক্ষেত মজদুর, শহর অঞ্চল থেকে হচ্ছে আমাদের বস্তি উন্নয়নের, আমাদের বস্তিতে যারা আছেন তারা, আমাদের মোটামুটি এক্সপেক্ট করছি 1,500 থেকে 2,000 মানুষ শুধু আমাদের জেলা থেকে যাবে। এই মানে সমতল থেকে, পাহাড় থেকে একটা অংশ যাবে, পাহাড় থেকে চা বাগান এবং কৃষক সভা, দার্জিলিং থেকে কৃষক সভা একটা অংশ যাবে। একদম আমরা সভা চলতে থাকবে, মানে অনেক দিন থেকেই চলছে। হ্যাঁ, এখন গ্রামে 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 করে আমরা এবার বন্দরগুলো ঢুকেছি, এবার শহরগুলোতে পদযাত্রা হয়েছে। আমাদের গ্রামে গ্রামে, একটা গ্রাম থেকে একটা গ্রাম অনেকগুলো পদযাত্রা করে করে আজকে আবার এইরকম একটা ওপেন পাবলিক সমাবেশগুলোও করছি। এটা আমাদের কন্টিনিউ থাকবে 18 তারিখ অব্দি। सेंट्रल ट्रेड यूनियन है, सिर्फ बीजेपी और टीएमसी को छोड़कर समस्त ट्रेड यूनियन सारा भारतवर्ष में जो 30 तारीख को मई को धर्मघट बुलाया गया, आज की किस लिए जरूरत हुआ, आज ब्रिगेड समावेश की जरूरत किस लिए हुआ, और सारा भारतवर्ष का जो हड़ताल, जो धर्मघट हम लोग ने बुलाया, इसमें खाली श्रमिक, किसान और मेहनत का इंसानों का लड़ाई का बात नहीं है। यहाँ आम आदमी जो छोटा व्यवसाय करते हो, जो छोटा छोटा दुकानदार हो, चाहे बस का ड्राइवर हो, चाहे टोटो का ड्राइवर हो, चाहे ऑटो का ड्राइवर हो, चाहे कोई भी जो छोटा छोटा बिजनेस करके जो अपना जीवन जीविका निर्वाह करते, सबका ताबी लेकर हमारा लड़ाई। क्योंकि लाल झंडा रोजी रोटी का बात करता है, लाल झंडा श्रमिकों का बात करता है, लाल झंडा इकाई का बात करता है, लाल झंडा जो है जो लड़ाई का बात करता है। ये लड़ाई आगामी दिन में हम लोग लड़ेंगे। पूर्ववर्ती वक्ता से आप लोग ने जाना कि जो बीजेपी सरकार आज 15 साल होने वाला, 12 साल हो गया, तो 12-15 साल होगा, जो सरकार केंद्र में जो शासन कर रहा है, उन्होंने क्या बात बोला था, अच्छे दिन लाएंगे, अच्छे दिन खिलाएंगे, किसी को खाने नहीं देंगे, न खुद खाएंगे, नोटबंदी करेंगे, काला धन उधार करेंगे, और साल में 2 करोड़ आदमी को नौकरी देंगे। इसको याद करना चाहिए साथियों, इसके बारे में सोचना चाहिए। जो बात बोल के रोकने आया था, क्षमता में आया था, आज नोटबंदी किया। नोटबंदी में सबसे ज्यादा प्रभावित, सबसे ज्यादा क्षति किन लोगों को हुआ? इस इलाका में जो लोग व्यवसायी भाइयों है, उन लोगों को ये महसूस होना चाहिए।
जो सबसे ज्यादा जो नुकसान हुआ, छोटा छोटा व्यवसायी सबसे ज्यादा नुकसान हुआ, मेहनत का साथ भी जो रोजी रोटी का डेली लाके डेली खाता था उनका नुकसान हुआ। और जो मोदी और अमित शाह ने बोला था जो काला धन लाएंगे, तो काला धन भारतवर्ष में आया नहीं। और मलिया मोदी ये लोग का नेतृत्व में हजार हजार करोड़ रुपया हमारा भारतवर्ष से बाहर चला गया। और कुछ व्यवसायियों ने भारतवर्ष को छोड़कर बाहर में भाग गया, उसके बारे में मोदी चुप है।